পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বসবাসযোগ্য বাড়ি তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন লালমনিরহাটে চন্দ্রপুরের এক দম্পতি। পরিবেশ বান্ধব ও স্বল্প খরচে বাড়িটি তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইট। ভূমিকম্পের ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব ব্যতিক্রমী এ বাড়ি দেখতে প্রতিদিনই ভিড় করছেন মানুষ। পরিবেশ বিজ্ঞানে পড়াশোনা শেষ করে আসমা ও রাশেদুল দুজনেই শিক্ষকতা করতেন ঢাকায়। ঢাকার পরিবেশ ভালো না লাগায় ছেলেকে প্রাকৃতিক পরিবেশে বেড়ে তোলার জন্য গ্রামের বাড়িতে চলে যান। স্ত্রী আসমা খাতুন ইন্টারনেটের মাধ্যমে জানতে পারেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে ইকো হাউস নামে চমৎকার বাড়ি করছেন জাপানিরা। সেখান থেকেই যাত্রা শুরু আসমার। প্লাস্টিকের বোতলে বালি ঢুকিয়ে সিমেন্ট দিয়ে লাগানো হয় বাড়ির কাজে। 1700 স্কয়ার ফিট বাড়িতে বিভিন্ন সাইজের বোতল ব্যবহার করা হয়েছে। বোতলে বালি ব্যবহার করায় স্বাভাবিক ইটের তুলনায় 15 থেকে 20 গুণ বেশি মজবুত হচ্ছে। পরিবেশ বান্ধব ও ভূমিকম্প সহনীয় বাড়িটি গরমে তাপ শোষণ করে ঘরকে রাখে অপেক্ষাকৃত শীতল, আর ঠান্ডার সময় ঘরকে রাখে গরম। এটা যে বালি, এই মেকানিজমের কারণে বাসাটা সবসময় পর্যাপ্ত পরিবেশ থাকবে। আমার বাড়িটা এরকম যদি ইট দিয়ে তৈরি করতাম, তো এই বাড়িটাতে মোটামুটি অনেকটা খরচ হতো এবং এটা করার ফলে আমার প্রায় 40% কম খরচে করতে পারছি। দেশে প্রথম এ ধরনের বাড়ি দেখে এলাকার লোকজনও এমন বাড়ি তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন। এরকম বাড়ি দেখে উৎসাহ বোধ করবে এবং আমরাও তৈরি করার চেষ্টা করব। বাড়িটা দেখতে অনেক সুন্দর, এটার থেকে অনেক মজবুত একটা বাড়ি, প্লাস হচ্ছে বাড়িটা অগ্নি প্রতিরোধক। প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বাড়ি পরিবেশ বান্ধব হলেও এটি ব্যবহারের আগে সুনির্দিষ্ট নীতিমালা হওয়া উচিত বলে মনে করেন প্রকৌশলীরা। ইটের পরিবর্তে যে বোতল ব্যবহার করবে এটারও তার লনজিভিটি কেমন থাকবে বা ঝুঁকিপূর্ণ কেমন থাকবে সেটা ডিটেলস অ্যানালাইসিস করে তারপরে মাঠ পর্যায়ে এটা ব্যবহার করা যেতে পারে। ব্যতিক্রমধর্মী এ বাড়িটির কাজ শেষ হবে আগামী মাসের মধ্যেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।